আপনার হাতে স্মার্টফোন রয়েছে এবং স্মার্টফোনটা থেকেই আপনি আমার ভিডিওটা দেখছেন। আর স্মার্টফোন রয়েছে মানে আপনার ফোনের ভেতরে কিন্তু ফেসবুক রয়েছে, আর ফেসবুক আছে মানে আপনি কিন্তু মেসেঞ্জার ব্যবহার করেন। তো মেসেঞ্জার থেকে আপনার বন্ধুদের সাথে কনভারসেশন করেন, তাদেরকে বিভিন্ন ফটো পাঠান, ভিডিও পাঠান। তো আজকের ভিডিওতে এই মেসেঞ্জারেরই নতুন দুটো আপডেট সম্পর্কে কথা বলতে চলেছি, যে আপডেটগুলো কিন্তু প্রত্যেক মেসেঞ্জার ইউজারের জানাটা অত্যন্ত জরুরি। তো ধরুন আপনি মেসেঞ্জারে কোনো বন্ধুর সাথে চ্যাট করেন, এখানে আমি একটা চ্যাট খুলে রেখেছি। তো এই বন্ধুটার সাথে আমি মেসেঞ্জারে চ্যাট করি, তো একে হয়তো আমি কোনো আমার প্রয়োজনে বা কোনো এমনি টাইম পাসের জন্য হয়তো কোনো ফটো বা কোনো ভিডিওস আমি পাঠাই। সো এখানে আমি চাচ্ছি যে ব্যক্তিটাকে আমি আমার কোনো ফটো বা কোনো ভিডিও পাঠাচ্ছি, সে যেন ওই ফটোটা বা ওই ভিডিওটা কেবলমাত্র একবারই দেখে, এবং সে যেন ওই ফটোটার বা ওই ভিডিওটার কোনো স্ক্রিনশট বা কোনো স্ক্রিন রেকর্ড যেন না করতে পারে। তো তার জন্য কি করতে হবে, দেখুন আমি যেরকমভাবে ফটো পাঠাই সেরকমভাবে একটা ফটোকে এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। করে নিলে নিচের দিকে এডিট এবং সেন্ড দুটো অপশান আসবে। সো এখান থেকে আমি যদি এডিট এই বাটনটাতে ক্লিক করি, এডিট বাটনে যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকমভাবে ইন্টারফেস চলে আসবে, এবং এখান থেকে নিচের দিকে একটা অপশান দেখতে পাবো ভিউ ওয়ান্স বলে। দেখুন এই যে এই অপশানটা, সো এই অপশানটাকে যদি আমরা অন করে দিই, এই অপশানটাকে এই ভিউ ওয়ান্স এই অপশানটাকে যদি আমরা অন করে দিই, এখানে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। সো এখানে যদি আমি এটা অন করে দিই, আবার এখানে ক্লিক করলে আপনি অফও করতে পারবেন। সো আমি এটাকে অফ করলাম, অফ করার পর এবার আমি এটাকে আবার ক্লিক করে অন করে দেবো। সো যদি আমি এটাকে অন করে দিই, অন করার পর যদি সেন্ড করে দিই, তাহলে যে ব্যক্তিটাকে আমি এই ফটোটা পাঠাচ্ছি সেই ব্যক্তিরা কিন্তু এই ফটোটাকে কেবলমাত্র তার মেসেঞ্জারে একবারই দেখতে পাবে, এবং সে এই ফটোটা স্ক্রিনশট নিতে পারবে না, সে এই ফটোটা স্ক্রিন রেকর্ড করতে পারবে না, এই ফটোটাকে সে কাউকে ফরওয়ার্ডও করতে পারবে না। কিন্তু আপনি ভাবছেন এবার হয়তো বাহ, তাহলে হয়তো আপনার দেখুন অনেকে অনেক রকমভাবে ফটো ব্যবহার করে, তো আমি একটু খুলেই বলছি। আপনি হয়তো কোনো আপনার সিক্রেট কোনো ফটো পাঠালেন, আপনি ভাবলেন সে তো একবারই দেখতে পাবে, সে তো দুবার দেখতে পাবে না, স্ক্রিনশটও নিতে পারবে না, স্ক্রিন রেকর্ডও করতে পারবে না, তাহলে পাঠিয়ে দিই। কিন্তু এখানে সাবধান থাকবেন, কারণ সে অন্য ফোন থেকে কিন্তু আপনার ওই ফটো তুলে নিতে পারে। তো অবশ্যই মাথায় ভাবনা চিন্তা করেই কোনো কিছু সেন্ড করবেন, কাউকে ভেবে চিন্তেই করবেন। তো দেখুন এবারে যখন আমি সেন্ড করলাম, সেন্ড করার সাথে সাথে এখানে দেখুন একটা ফটোস এখানে বলে লেখা চলে এসেছে এইটা। সো এরকমভাবেই কিন্তু আপনি যাকে ফটোটা পাঠিয়েছেন তার কাছেও যাবে, এবং সে এটার ওপরে ক্লিক করেই কিন্তু এইটাকে দেখতে পাবে, এবং এটা সে ডাউনলোডও করতে পারবে না তার ফোনের ভেতরে। সো এইখান থেকে সে এরকমভাবেই দেখতে পাবে, ঠিক আছে। তো এইটা কিন্তু একটা সুবিধা রয়েছে নর্মাল ফটো বা নর্মাল কোনো কিছু এমনি স্বাভাবিকভাবে সেন্ড করার জন্য। আপনারা কোনো কিছু আপনার ক্ষতি করে এরকম কোনো ডিসিশন কিন্তু নেবেন না। চলুন এরপরে চলে যাই আমরা আমাদের সেকেন্ড যে সেটিংসটা রয়েছে, তো সেটার দিকে। সেটার কাজ কি, ধরুন আপনি কাউকে মেসেজ পাঠিয়েছেন এবং আপনি চাচ্ছেন ওই মেসেজটা অটোমেটিকভাবেই 24 ঘন্টা পরে ডিলিট হয়ে যাক। আপনি কাউকে একটা মেসেজ পাঠালেন, ফটো পাঠালেন বা ভিডিও পাঠালেন, যেটাই পাঠিয়ে থাকুন না কেন, তো সেটা অটোমেটিকভাবে যেন 24 ঘন্টা পরে চ্যাট থেকে ডিলিট হয়ে যায়। তার ক্ষেত্রেও ডিলিট হয়ে যায়, আপনার ক্ষেত্রেও ডিলিট হয়ে যায়, যেটা অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপে ছিল, তো সেটা কিন্তু মেসেঞ্জারে দেওয়া হয়েছে। তো তার জন্য যার সঙ্গে আপনি চ্যাট করতে চাচ্ছেন, তো তার প্রোফাইলটা, তার চ্যাটটাকে খুলে তার প্রোফাইলটার ভিতরে ক্লিক করে নিচের দিকে যখন সুইপ করে যাবেন, এখান থেকে ডিসঅ্যাপিয়ার বলে একটা অপশন পাবেন। দেখুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বলে। সো এখানে আপনাকে ক্লিক করতে হবে। সো এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজের ওপরে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখান থেকে অফ এবং 24 আওয়ার্স দুটো অপশান পাবেন। সো এখান থেকে 24 আওয়ার্সটা আপনাকে সিলেক্ট করতে হবে, যাতে করে আপনি ওই ব্যক্তিকে যে মেসেজটা পাঠালেন সেটা যেন 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা পরে অটোমেটিকভাবে ডিলিট হয়ে যায়। সো এখান থেকে 24 আওয়ার্স এটাতে সিলেক্ট করে নিন। করে নেওয়ার পর এখান থেকে ব্যাক চলে যান। নিচের দিকে কিন্তু দেখুন লেখা এসে গেছে যে এই চ্যাটটা কিন্তু এবারে ডিসঅ্যাপিয়ারিং অটোমেটিকভাবে হয়ে যাবে 24 আওয়ার্সের পরে। সো এইভাবে কিন্তু আপনি যদি এটা অন করে নেন, তাহলে আপনি ওই ব্যক্তিকে যে মেসেজটা পাঠাবেন সেটা কিন্তু 24 আওয়ার্স পরে অটোমেটিকভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, আপনাকে আর ডিলিট করতে হবে না। সো বন্ধুরা এই ছিল দুটো আপডেট নতুন। আপনাদের আপডেটগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।